আজকে আমরা ক্লাস 10-এর চ্যাপ্টার 7-এর বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটি আলোচনা করার জন্য প্রথমে আমাদের জানতে হবে বৃত্তচাপ কাকে বলে। ধরো এখানে আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটিকে এই এ আর বি এই বিন্দু থেকে ছিন্ন করে এখানে একটা অংশ নিলাম আর এখানে একটা অংশ নিলাম। এবার এই বৃত্তটিকে আমরা যে দুটি ভাগে ভাগ করলাম, এই প্রত্যেকটি অংশকে বা প্রত্যেকটি ভাগকে আমরা বলবো বৃত্তচাপ। এবার দেখো এখানে যে আমরা দুটি অংশে ভাগ করলাম, এটা একটা অংশ পেলাম, এটা একটা অংশ পেলাম, তাহলে একটা ছোট অংশ পেলাম আর একটা বড় অংশ পেলাম। এই ছোট অংশটিকে আমরা বলবো উপচাপ, আর যে বড় অংশটি আছে সেই বড় অংশটিকে বলবো আমরা অধিচাপ। এবার এই বৃত্তচাপগুলিকে আমরা জেনারেলি এই সিম্বল দিয়ে বোঝাবো। এ পি বি উপরে একটা চাপের মতো একটা মানে এই বাঁকানো টাইপের একটা সিম্বল দিবে। তাহলে এ পি বি বলতে আমরা বুঝবো এই বৃত্তচাপটিকে, আর এ কিউ বি যদি বলি তাহলে আমরা বুঝবো এই বৃত্তচাপটিকে। এরপরে আমরা আসি বৃত্তস্থ কোণ কাকে বলে। কোনো একটি বৃত্তের পরিধির ওপর আমরা যদি যে কোনো তিনটে বিন্দু নেই, ধরো এই যে একটা বিন্দু নিলাম এ বি আর সি, এবার যদি আমরা সি এ বিন্দু আর সি বিকে যোগ করে দিই, তাহলে এই যে রেখাংশ আর এই যে রেখাংশ, অর্থাৎ এগুলো দেখো জ্যাক, তাহলে এই যে রেখাংশ আর এই যে রেখাংশগুলির মধ্যবর্তী যে কোণটা পাবো, এই কোণটাকেই বলবো আমরা বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণের সময় মাথায় রাখবে যে আমরা এই যে বিন্দুগুলো নিলাম সেই বিন্দুগুলো বৃত্তের পরিধির উপরে অবস্থিত হবে। এরপরে আমরা আসি কেন্দ্রস্থ কোণ কাকে বলছে। এটা মনে করলাম একটা বৃত্ত, এই বৃত্তে নিশ্চয়ই একটা কেন্দ্র থাকবে, সেই কেন্দ্রটাকে নিলাম ও। এবার বৃত্তের উপরে আমরা দুটি বিন্দু নিচ্ছি, এ আর বি, পরিধির উপরে নিলাম দুটি বিন্দু। এবার এ ও এবং বি ও যদি যোগ করে দেই, তাহলে দেখো এই যে দুটো লাইন পেলাম, এই দুটো রেখাংশ পেলাম, এই রেখাংশর মধ্যবর্তী যে কোণটা পাবো, এই মধ্যবর্তী কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এখানে একটু দেখো ভালো করে, কেন্দ্রস্থ কোণের ক্ষেত্রে দেখো এখানেও দেখো দুটো কোণ উৎপন্ন হয়েছে। একটা দেখো এই ভেতরের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, আর একটা কিন্তু বাইরের দিকে একটা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে দেখো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে এটাও কিন্তু কেন্দ্রের মধ্যে উৎপন্ন একটা কোণ, বাইরের দিকে কোণটা, এটাও কিন্তু কেন্দ্রস্থ কোণ। কিন্তু এই কেন্দ্রস্থ কোণটাকে আমরা একটা স্পেশাল নাম দেব। কি নাম দেব? এটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কখন বলবো? যখন এই কোণটা, কেন্দ্রস্থ কোণের মানটা 180 থেকে বেশি হবে, 180 থেকে বেশি হবে, তখন এটাকে বলবো আমরা প্রবৃদ্ধ কোণ। এখন আমরা উপপাদ্য নম্বর 34 প্রমাণ করব। দেখো উপপাদ্যে কি বলা আছে, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এই সম্মুখ কেন্দ্রস্থ কোণটা কি সেটা বলছি। এই সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা প্রমাণ করতে গেলে আমাদের 4 ধরনের ছবি আসতে পারে। তো ছবিগুলো কি কি হতে পারে একবার আমরা দেখে নিই। 4 ধরনের আসবে, আমি আগে বলে দিয়েছি, তা আমি 4টে বৃত্ত নিয়ে নিই। ধরো প্রত্যেকটিরই কেন্দ্র হলো আমাদের ও। এবার দেখো কি বলা আছে, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমি বৃত্তচাপ যেগুলো নিচ্ছি, দেখো এই ক্ষেত্রে আমি নিলাম এখানে এ পি বি, এই বৃত্তচাপ নিলাম। এটার ক্ষেত্রে নিচ্ছি আমি অর্ধবৃত্ত। এটাও দেখো একটা চাপ, এই চাপটা কিরকম হচ্ছে, বৃত্তটাকে সমান 2 ভাগে ভাগ করে দিচ্ছে। এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে আমি এখানে নিয়েছি, তাহলে কেন্দ্রস্থ কোণটা কিরকম হবে,
তাহলে এটা হলো আমাদের কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তাহলে এই ছবির ক্ষেত্রে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে? এই অ্যাঙ্গেল যেটা হবে সেটা হবে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রের মধ্যে কোণ কি উৎপন্ন করছে? এই অ্যাঙ্গেলটা উৎপন্ন করছে, তাহলে এটা হলো কেন্দ্রস্থ কোণ এই ক্ষেত্রে। এখন তৃতীয় ছবি যেটা আছে সেটার ক্ষেত্রে দেখো এখানে থাকতে পারে, তাহলে এটা যদি এ পি বি, এটা হতে পারে। আর এটার ক্ষেত্রে আমরা এ বি মানে এপিবি, এই ক্ষেত্রে আমাদের 4 নম্বর ছবি যেটা নেব সেক্ষেত্রে আমাদের বৃত্তস্থ কোণটা একটু আলাদা হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? প্রথম পিকচার, এটাকে 1 নম্বর নাম দিলাম, এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে দিচ্ছি 3, এটাকে দিচ্ছি 4। তাহলে কেন্দ্রস্থ কোণ এই 4টে ছবির বাইরে আর হতে পারে না। ঠিক আছে, একটা হবে, হয় এরকম হবে, না হলে একদম মাঝখান দিয়ে যাবে, না হলে এটা 180 থেকে বেশি হবে। আর এটার ক্ষেত্রে এটা এটা এখন পর্যন্ত সেম, কিন্তু যখন আমরা বৃত্তস্থ কোণ আঁকবো তখন দুটো আলাদা হয়ে যাবে। এবার দেখো বৃত্তস্থ কোণগুলো কিরকম কিরকম হতে পারে। এই ছবির ক্ষেত্রে আমি এখানে নিলাম বৃত্তের উপর একটি বিন্দু সি, তাহলে আমি যদি এ বি এবং এসি এবং বিসি যোগ করি তাহলে এটা হয়ে গেল আমাদের বৃত্তস্থ কোণ। এই ছবির ক্ষেত্রে আমি এখানে নিচ্ছি সিটা, তাহলে এই ক্ষেত্রেও দেখো এটা হয়ে যাচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। এটার ক্ষেত্রে আমি এখানে নিচ্ছি সি বিন্দুটা, তাহলে এটা হয়ে গেল আমাদের বৃত্তস্থ কোণ। এবার এই ছবির সাথে এই ছবির একটা ডিফারেন্স থাকবে, দেখো এখানে বৃত্তচাপ দুটোই সেম, একই ধরনের, কিন্তু যখন আমি বৃত্তস্থ কোণটা নিচ্ছি তখন দেখো এই ছবির ক্ষেত্রে আমরা কি নিয়েছি, যদি এখানে একটা আমরা মনে মনে অর্ধবৃত্ত ভাবি, তাহলে দেখো এই সি বিন্দুটা নিয়েছি কোথায়? এই অর্ধবৃত্তের উপরের দিকে। এই ক্ষেত্রে আমরা নেব এখান থেকে যদি আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করি মনে মনে, তাহলে সেই সি বিন্দুটা নেব আমরা নিচে কোনো এক জায়গায়, এখানে নিলাম ধরো সিটা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের বৃত্তস্থ কোণ হবে হলো এটা। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের যা যা ছবি হওয়ার হতে পারে। এবার এখানে যে আমাদের সম্মুখ কেন্দ্রস্থ কোণ বলেছিল, সম্মুখ কথাটার অর্থটা কি? কেন্দ্রস্থ কোণের সময় তোমাকে মাথায় রাখতে হবে, দেখো যখন আমরা কেন্দ্রস্থ কোণটা এঁকেছি তখন দুটো কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে, একটা দেখো ভেতরের দিকে একটা কেন্দ্রস্থ কোণ হয়েছে, আর একটা বাইরের দিকে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে। এবার তুমি যে বৃত্তচাপটি নিয়ে কাজ করছো এ পি বি, এই এপিবি বৃত্তচাপের মধ্যে যেই কেন্দ্রস্থ কোণটা আছে সেটাকে বলবো আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তাহলে এপিবি এই বৃত্তচাপকে নিয়ে কেন্দ্রস্থ কোণ কোনটা আছে? নিশ্চয়ই ভেতরের দিকেরটা। আর বাইরের দিকে যেটা আছে সেটা কিন্তু বাইরের যেটা আমাদের বৃত্তচাপ সেটাকে কিন্তু কভার করছে বা সেই দিকে আছে, তাই এটা কিন্তু আমি সম্মুখ বলবো না। তাহলে এই বৃত্তচাপের ক্ষেত্রে আমি এই ভেতরের দিকের যে কোণটা হচ্ছে, ঠিক আছে, যেটা এই বৃত্তচাপকে নিয়ে গঠিত হয়েছে, সেই জন্য সেই আমি কেন্দ্রস্থ কোণটাকে বলবো আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের সময়। ঠিক আছে, এটার ক্ষেত্রেও দেখো এটাকে বলবো আমরা সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন? কেন এই যে আমি অ্যাঙ্গেলটা রেখেছি দেখো এটা এই বৃত্তচাপকে নিয়ে গঠিত হয়েছে। এটার ক্ষেত্রে হবে কি, এই অ্যাঙ্গেলটা হবে আমাদের সম্মুখ কেন্দ্রস্থ কোণ। কেন? কারণ এই পিকচারের ক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা এই বৃত্তচাপকে কভার করে আছে, অনুরূপভাবে এটাতে একই রকম ছবি, বুঝতে পেরেছো? তাহলে এই হলো আমাদের সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এবার সম্মুখ বৃত্তস্থ কোণটা কি জিনিস? সম্মুখ বৃত্তস্থ কোণের ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে বৃত্তচাপটি নিচ্ছি সেই বৃত্তচাপের বাইরে তৃতীয় বিন্দুটি থাকতে হবে। তাহলে এই ক্ষেত্রে কি হলো যে এপিপি যে আমাদের বৃত্তচাপটা আছে এর বাইরে কোন বৃত্তচাপ? এই বাইরের দিকে বৃত্তচাপ, এই বাইরের দিকে বৃত্তচাপে তৃতীয় বিন্দুটা থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে সি বিন্দুটা নিলাম তাহলে কিন্তু সেটা সম্মুখ
বৃত্তস্থ কোণ হতো। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, যে এই যে কেন্দ্রস্থ কোণ আছে, সম্মুখ কেন্দ্রস্থ কোণ, এই সম্মুখ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। ঠিক আছে, তাহলে যেটা প্রদত্ত সেটাকে আমরা একবার লিখে নিই। প্রদত্ত কি আছে, প্রদত্ত, এবার আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল AOB, AOB মানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ কার দ্বিগুণ, বৃত্তস্থ কোণ, অ্যাঙ্গেল ACB। তাহলে আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল AOB, অর্থাৎ এটা কেন্দ্রস্থ কোণ AOB সমান সমান দ্বিগুণক ACB। অঙ্কন কি করব, সি বিন্দুর সাথে আমরা ও বিন্দুর মানে কেন্দ্রে যোগ করে নেব। কেন্দ্রবিন্দু এবং এই সি বিন্দু যোগ করে নিলাম। যোগ করে একটু বর্ধিত করব, ঠিক আছে, ডি পর্যন্ত বর্ধিত করে নিলাম। তাহলে আমরা কি করলাম, সি এবং কেন্দ্র ও যুক্ত করে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। মানে সি এর সাথে ওকে যুক্ত করলাম, যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। প্রতি ক্ষেত্রেই দেখো সি থেকে ও পর্যন্ত যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করলাম। এবার আমরা আসি মেন প্রমাণটাতে।